আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা ইউনিটে দুইটা এসডিবি কেন ব্যবহার করলাম, এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই ইউনিটে যেহেতু বিল্ডিং এর মালিক থাকবে, ওনাদের এখানে বড় বড় লোড আছে আর একটা আইপিএস আছে। আমরা যদি দুইটা মেইন মিটারের লাইন টানি তাহলে দুইটা আইপিএস এর দরকার। আবার পরবর্তীতে যদি দেখা গেল বিল বেশি আসে, সেক্ষেত্রে আবার লাইনগুলো ভাগ করা যাবে না। তার জন্য আমরা দুইটা এসডিবি ব্যবহার করে দুইটা সার্ভিস আমরা টানছি। একটার মধ্যে আমরা বড় বড় লোড দিব আর একটার মধ্যে আমরা ছোট লোডগুলো দিব। আর ছোট লোড যেটা ব্যবহার করবো যে এসডিবি থেকে, ওই এসডিবি থেকে আমরা আইপিএস এর কানেকশনগুলো দিব। এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের ছোট ছোট লোড। এই জায়গা সবগুলাই সার্ভিস আমরা রুম থেকে টানছি সেপারেট। প্রতিটা রুমের 8 পিন কিন্তু এইচডিবিতে নিয়ে আসছি। আর প্রতিটা আইপিএস গিজার যে কটা সার্ভিস আছে সবগুলা সার্ভিসে আমরা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি সবগুলা নিউট্রাল, এইচডিবির সবগুলা নিউট্রাল আমি একটা 4R তারের মাধ্যমে এখানে সবগুলা কমন করে দিয়েছি। নিউট্রাল আমি এই ব্রেকারের যে নিউট্রাল সাইড এখানে আমি লাগাই দিব। সবগুলো নিউট্রাল আমি এখানে নিয়ে এসে করছি এক ধাক্কায়, আর কোনো ঝামেলা নাই। এই দেখেন নিউট্রালের, এটা আমি নিউট্রাল যে প্রান্তে আছে আমি এই প্রান্তে নিউট্রালটা লাগাই দিলাম। সাথে আমি ইন্ডিকেটারের একটা সাইকেল লাগাই দিলাম। নিচে দেখতেছেন দুইটা কিন্তু কালো, কিন্তু এখানে কিন্তু আমার লাল কস্টিপ মাল আছে, যেটা ফিক্স এটা লাল কস্টিপ মাল আছে। তারপরে এখন আমি সিঙ্গেল ব্রেকারগুলা লাগাবো। আমি এখানে বাসবারটা কিন্তু ব্যবহার করি না, এখান থেকে দেখাইছি আগে, এটা 8 দিনের সংযোগ হয়েছে। আর ফেস থেকে একটা প্রতিটা সিঙ্গেল ব্রেকারে কমন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন শুধু আমি উপর দিয়ে লাইনগুলো দিয়ে দিব, এই লাইনগুলো। এই কালো তারটা কিন্তু ফেস, এই যে দেখতে পাচ্ছেন পজিটিভ মারা আছে, এই লাইনগুলো আমি এখানে দিয়ে দিব। এটা হলো বড় লোডের। বড় লোড এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা। আমি ব্রেকারও নিয়েছি 5টা 20 এম্পিয়ার। এই দেখতে পাচ্ছেন এখানে 20 এম্পিয়ার সিঙ্গেল ব্রেকার। আর ওই সাইডেও কাজ চলতেছে। আমার এই পাশের এলজিবিটা ক্লিয়ার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সবগুলো লাইন আমি উপরে দিয়ে দিলাম। আমার এখানে কাজ শেষ। মাছ বরাবর রেখে দিব, এই বরাবর হয়ে গেল। এখন আমি কাবারটা লাগিয়ে দিব। এই পাশেও কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে যে আইপিএস তারগুলো, এটা কিন্তু একটা সিঙ্গেল ব্রেকার করে দেবে। আইপিএসের যে আউটপুটটা আছে, এই আউটপুটের একটা তার এই জায়গায় আনছে, এই যে তারটা এখানে একটা আইপিএসের আউটপুট, এটা একটা ব্রেকারের নিচ দিয়ে দিব। আর আইপিএসগুলো উপরে দিয়ে দেবো, যাতে করে এটাও একটা ব্রেকার হয়ে গেল। এই ব্রেকারটা হলে সুবিধা হয়। আইপিএসের কোনো কাজ করতে হয় তখন আর আইপিএসটা বন্ধ না করে ব্রেকার বন্ধ করলেও চলে। এই এখানে দিয়ে দেবে একটা ব্রেকারে। এখানে দিয়ে দিলেন, ওটার ব্রেকার করবেন না? ও আচ্ছা, আইপিএস এখন নাই, আপাতত আমরা কারেন্ট দিয়ে দিলাম। ভিতরে কিন্তু বোর্ডে আমরা আইপিএসের কানেকশনগুলো ওকে করে দিছি। এর মধ্যে লাইন না দিলে কিন্তু ওটা চলবে না। এই হিসাবে আইপিএসের লাইনটা কারেন্টে দিয়ে দিলাম। আর এটা আপাতত পজিটিভ বাইরে রাখলাম। আইপিএস যখন বসাবে এই আউটপুটটা আমরা একটা সিঙ্গেল ব্রেকার দিয়ে দিলাম, বা এইটাই আমরা ব্রেকার এখান থেকে খুলে এটা আউটপুটটা এখানে দিয়ে দিলেই ওকে। এখানে আমাদের লাইনটা ওকে হয়ে গেল। আর বডি আর তিনের তারগুলো কিন্তু সব কমন করে একটা জায়গায় রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই হলো আমাদের এইচডিবির কাজ। এইচডিবি আপনারা এইচডিবি এখানে আরও বেশি করে করতে পারেন, 1টা 2টা 3টা। যদি ওনাদের আরও থাকতো, আরও বেশি লোড থাকতো, তাহলে আমি আরও বেশি এইচডিবি দিতাম। আর সার্ভিসও আমি আরও বেশি টানতাম। যত লোড তত সার্ভিস। যে সার্ভিস বেশি করে টানেন তাহলে ভবিষ্যতে সার্ভিসগুলো আপনার মিটারে ভাগ করে দেওয়া যায়। যদি সার্ভিস আপনারা না টানেন তাহলে মিটারে কীভাবে ভাগ করে দেবেন? তার জন্য এইচডিবি আলাদা এইচডিবি করে দিলে আরও ভালো হয়। যেমন আমি এখানে আলাদা এইচডিবি দিয়েছি। বড় লোড আমি কিন্তু সবগুলো তার কমন করে রাখছি। ইচ্ছা করলে এই তারগুলো এখান থেকে ওই এইচডিবিতেও পার করা যাবে। এখানে পাইপ দেওয়া আছে, এই যে লোড কম বেশি করা যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।